একজন মিথ্যাবাদী প্রতিদিন এখানে ভাঙড়ে আসে। আমি বলছি এত টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি। এত মিথ্যা কথা বলতে পারে, একদম সাজিয়ে গুজিয়ে এত মিথ্যা কথা বলে, যেটা জীবনে কখনো আমি বুঝতে পারিনি যে এই ধরনের মিথ্যাবাদী আমি জানি না বাংলার মাটিতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা হতে পারে, এটা অন্তত আমার জানা ছিল না। আমি ভাঙড়ের সংখ্যালঘু পরিবারের সদস্যদের বলবো, একজন মুসলিম সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে অনুরোধ করছি, এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যদি ধর্ম নিরপেক্ষতার প্রতি যদি কেউ থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যদি সংখ্যালঘুর আরেক প্রতি সংখ্যালঘুদের যদি সম্মান কেউ দিয়ে থাকেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা রক্ষা করতে না পারি, যদি তৃণমূল কংগ্রেসকে যদি রক্ষা করতে না পারি, তাহলে বিজেপির মতো দল যদি একবার বাংলাতে ক্ষমতায় আসেন, গোটা বাংলাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে এই সমস্ত দালাল, এই সমস্ত আইএসএফের মতো খুনি সমাজ বিরোধীরা সেদিন তারা, এটা আমাদের দিদি শিখিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে একসাথে মিলেমিশে চলতে হবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে হবে, নতুনদের ওয়েলকাম জানাতে হবে, একে অপরের কোলাকুলি যাত্রাযাত্রী করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে হবে কোটপুকুরের মাটিতে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করতে হবে চালতাবেড়িয়ার মাটিতে। এই সমস্ত সমাজ বিরোধী আইএসএফ খুনি যারা গত 5 বছর ভাঙড়টাকে পিছিয়ে দিয়েছে, যারা গত 5 বছর ভাঙড়টাকে রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে আগামী দিনে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা নিয়ে এগোতে হবে। আমি আশা করি আমার চালতাবেড়িয়া শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে এবং তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবে। আমি শেষ যে কথা বলে যাব, আমি সকলের অনুরোধ করব, আর কদিনের মধ্যে এসআইআর চালু হবে, যেটা বিজেপি সরকার যেটা বিহারে চালু করেছে। 51 লক্ষ মানুষ সেখান থেকে বাদ পড়েছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘু মুসলমানেরা আর দ্বিতীয় সারির সংখ্যালঘু আদিবাসীরা। এই দুটো সম্প্রদায়ের মানুষের উপর টার্গেট করে বিজেপি আজকে এগোতে চাইছে। কোনো ভয় করবে না, কোনো চিন্তা নেই। যতক্ষণ পশ্চিম বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততক্ষণ ভয়ের কোনো কারণ নেই। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ভোট আমাদের কাটবে না, এটা মাথায় রাখবেন। আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, যখন বিএলওরা বাড়িতে বাড়িতে যাবে, আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে সেই বাড়িতে পৌঁছে যাবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বললি, এটা ভুলে গিয়েছিলাম, আমাদের ছেলেরাই চালতাবেড়িয়া সহ গোটা ভাঙড়ে সার্ভে করেছিল। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন না, পঞ্চায়েত থেকে তাদেরকে ফোন করছে, প্রায় এই চালতাবেড়িয়া 700 মহিলা তারা এখন লক্ষ্মীর ভান্ডার পায় না। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যখনই ফোন করবে পঞ্চায়েত থেকে, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, এই 3টে জিনিস আপনি নিয়ে চলে যাবেন এবং সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের প্রধান একটা সার্টিফিকেট দেবেন। এই 4টে জিনিস যদি একত্রিত করে আপনারা পঞ্চায়েতে জমা দিতে পারেন, আমি আজকের এখানে কথা দিয়ে যাচ্ছি, আগামী 3 মাসের মধ্যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ব্যবস্থা যদি না করতে পারি, আর কোনোদিন ভোট চাইতে চালতাবেড়িয়াতে আসবো না। আমি যে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি আপনি নৌসাদকে জিজ্ঞাসা করুন, এখানে যারা আইএসএফ নেতা আছে তাদের বলি, আপনার নৌসাদকে বলুন, অনেক কাগজ ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, জনসংযোগের নাম করে অনেক দালালি করছে, প্রতারণা করছে। একটা লক্ষ্মীর ভান্ডার, একটা কৃষক বন্ধু, একটা স্বাস্থ্যসাথী কার্ড করে দেখা, তবে ওকে আমি বাপের বেটা বলবো। পারবে না, আমি বলছি কোনোদিন পারবে না, হয় না কখনো। এদের হাতে কোনো ক্ষমতা নেই। আর আজকে চালতাবেড়িয়ার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমরা 2021 সালে 16 সালে আমরা 211টা সিট জিতেছিলাম, 2021 সালে আমরা 213টা সিট জিতেছিলাম, কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করেছিলাম। আর 2024 সালে 213টা সিট নয়, 240টা সিট তৃণমূল কংগ্রেস জিতবে। আটকাবার ক্ষমতা কারণ নেই। বাংলাকে রক্ষা করতে হবে, তেমনি ভারতকে রক্ষা করতে হবে, সেই মানসিকতা নিয়ে আপনাদের করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। আমি বলি চালতাবেড়িয়াতে আমার যদি কোনো গরিব মানুষের
মেয়েদের যদি বিয়ের যদি অসুবিধা হয় আপনারা আমাদের কাছে যাবেন, আমরা চেষ্টা করবো আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু পারি আমরা সহযোগিতা করতে। আমরা 4 তারিখে আজকে ঘোষণা করছি, যদি কোনো গরিব মানুষ ঔষধ কিনতে না পারে প্রেসক্রিপশন নিয়ে যাবেন, আপনার ঔষধ আপনার বাড়িতে পৌঁছাবে। আমি 4 তারিখে মানুষের প্রকাশ্যে দাঁড়িয়ে ঘোষণা করছি, যদি কোনো ছেলে মেয়ে কলেজে স্কুলে অ্যাডমিশন হতে না পারে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের ভর্তি করার ব্যবস্থা করে দেব। যদি কোনো লোকের কলকাতার কোনো বড় হসপিটালে চিত্তরঞ্জন পিজি থেকে শুরু করে যে হসপিটালগুলো আছে ভর্তি করতে যদি অসুবিধা হয় আপনারা আমাদের ফোন করে জানাবেন, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা আপনাদের সহযোগিতা করব। এখানে মিলাদ হয়, জলসা হয়, হরিসভা হয়, রক্তদান শিবির হয়, যদি এই ধরনের কোন সোশ্যাল ওয়ার্ক সামাজিক অনুষ্ঠান যদি আপনাদের সেখানে যদি আর্থিক সাহায্য কিছু লাগে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করব। আমরা কাউকে খালি হাতে ফেরত দেব না, এটা আমরা আজকে পরিষ্কার চ্যালেঞ্জ করে এই প্রকাশ্যে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, একজন ভাই হিসেবে বন্ধু হিসেবে শুধু তৃণমূল কংগ্রেস করি বলে নয়, শুধু তৃণমূল কংগ্রেস এমএলএ বলে নয়, আজকে যারা বাইরে থেকে এসে যারা নিজের বুথে জিততে পারে না, যে নওশাদ সিদ্দিকী নিজের অঞ্চলে জিততে পারে না, যে নওশাদ সিদ্দিকী নিজের ব্লকে জিততে পারে না, যে নওশাদ আব্বাসেরা নিজের বিধানসভায় জিততে পারে না, আজকের ভাঙড়ের মানুষ আজকে সংখ্যালঘু মানুষের সুযোগ নিয়ে আজ তারা ভাঙড়ের মানুষকে আজকে কলসিত করে অস্থিরতা তৈরি করতে চাইছে, সংখ্যালঘু মানুষের ভোট কেটে আজ বিজেপির হাত থেকে শক্তিশালী করতে চাইছে, এটা আপনাদের সকলকে বুঝতে হবে। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা আপনারা সেই মানসিকতা নিয়ে আপনারা লড়াই করবেন। 7 তারিখে প্রত্যেকটা যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটা বুথে মিনিমাম যেন 2টো করে গাড়ি হয়। আমি অনুরোধ করবো প্রত্যেকটা বুথে সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমি আশা করি আমার চাঁদবাড়িয়া অঞ্চলের আজকে যে চেহারা আমরা দেখছি নিশ্চিতভাবে আগামী দিনে প্রত্যেকটা বুথ থেকে 2টো করে গাড়ি কাঠারিয়াতে যাবে। এই আবেদন, এই আশা রেখে আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এখানে এই অঞ্চলের যারা নেতৃত্ব আছেন, আমি আর কারোর নাম বলছি না, আমার সমস্ত পঞ্চায়েতের মেম্বার, আমার সমস্ত বুথের সভাপতি, সমস্ত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, আমাদের বিধানসভা কমিটির সদস্য, সকল অঞ্চল কমিটির সদস্য, বুথ কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা আয়োজন, এত ভালো ডেকোরেশন এবং এত মানুষের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা যেভাবে আপনারা করেছেন তার জন্য দলের পক্ষ থেকে, বিধানসভার পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, বিশ্বাসের নাম, আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। 24 ঘন্টা জরুরি পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা, বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা, মা এবং শিশু পরিচর্যা বিভাগ আপনার হাতের নাগালে। আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস সেন্টার, সিটি, এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আইটিইউ, আরসিইউ, এনসিইউ, পিআইসিইউ, এছাড়াও ইসিজি এবং নেবুলিউশন, ড্রেসিং, ক্যান্সার, কেমোথেরাপি। এখানে নির্ভরযোগ্য নার্স এবং অভিজ্ঞ মেডিকেল টিম। আমাদের ঠিকানা ঝোড়র মোড় বাজার, জলঘাটা, তালদি টু, জীবনতলা রোড, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 7872034360। এছাড়াও 9875560794 এই নাম্বারে। স্বাস্থ্যসাথী এ গ্রেড এবং NABH মান্যতাপ্রাপ্ত হাসপাতাল, আমাদের কোনো শাখা নেই। আপনার আশেপাশে সুলভে এবং মানবিক চিকিৎসা পরিষেবা কেন্দ্র। আজই যোগাযোগ করুন মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে, যেখানে চিকিৎসা মানে সেবা, ব্যবসা নয়। সুস্থতা শুরু হোক এখান থেকেই। মেয়ের ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, বিশ্বাসের নাম, আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। 24 ঘন্টা জরুরি পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা, বড় ছোট যে কোনো ধরনের জরুরি এবং সাধারণ অপারেশনের সুবিধা, মা এবং শিশু। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।